আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতোই আজকেও নিয়ে আসলাম আরেকটি ডেইলি লাইফস্টাইল ভিডিও। তো প্রতিদিনের মতো আজকের ভিডিওটাও শুরু করলাম সকালের নাস্তা থেকে। তো আজকের সকালের নাস্তায় হচ্ছে এখানে কিছু পিঠা বানিয়ে নিচ্ছি। তো এটা হচ্ছে ডিমের পিঠা। নরমালি আটা দিয়ে কাই করে একটু আঁকা-বাঁকা ডিজাইন করে কেটে নিয়েছি। যেহেতু সকালের নাস্তা সেহেতু খুব একটু তাড়াহুড়ার ভিতরেই থাকি, তার জন্য খুব বেশি ডিজাইন করার সুযোগ হয়নি। তাড়াহুড়া করে ভেজে খেয়ে নেওয়ার মতো অবস্থা আর কি। এখানে হচ্ছে আমি 3টা ডিম দিয়ে করেছি। তো দেখলাম মাশাআল্লাহ অনেকগুলোই হলো। তো পিঠাগুলো বানিয়ে তারপর নাস্তাটা খেয়ে বাসার অন্যান্য কাজগুলো শুরু করব। ভিডিওটা যারা এই পর্যন্ত দেখছেন অথচ একটা লাইক দিতে ভুলে গেছেন, তো তাদের জন্য একটু মনে করিয়ে দিলাম, একটা লাইক দিয়ে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকালের নাস্তাটা সেরে চলে আসলাম বারান্দায়। তো এখানে হচ্ছে আমার আগের ভিডিওতে শেয়ার করেছিলাম কয়েকটা গাছ নিয়ে এসেছিল বাসায়। তো সেগুলো হচ্ছে সবগুলোই লাগানো শেষ, 2টা গাছ বাকি ছিল, সেগুলোর জন্য হচ্ছে আজকে টব নিয়ে আসা হলো। আমি হচ্ছে টবগুলোকে ছিদ্র করে এখন বারান্দায় চলে এসেছি। তো এই মাটিগুলো হচ্ছে কয়েকদিন যাবতীয় বারান্দায় ছিল, একটু ভিজাই ছিল। এখন হচ্ছে আবার বেশি দিন থাকার কারণে একটু বেশি শুকিয়ে গেছে। তো কিছু করার নেই, টবগুলো একটু দেরি করে নিয়ে আসা হয়েছে। তো এখন আমাকে এই শুকনো মাটিগুলোকেই একটু দলা ভেঙে গাছটা লাগিয়ে নিতে হবে। এই গাছগুলো কয়েকদিন বারান্দায় পড়েছিল, তো এগুলোতে হচ্ছে আমি প্রতিদিন একটু একটু করে পানি দেওয়ার কারণে এখন একটু সতেজ আছে। তা না হলে হয়তো এতদিনে গাছগুলো মরেই যেত। তো এখন হচ্ছে গাছগুলো আমি লাগিয়ে নেব। আর এটা ছিল হচ্ছে বোম্বাই মরিচ গাছ। তো এই গাছটাই হচ্ছে প্রথমে লাগিয়ে নেব, তারপর আরেকটা গাছ আছে ওইটাও লাগিয়ে নেব। তো এই হলো গিয়ে আমার বারান্দায় আমার শখের গাছ। তো গাছ লাগানো, গাছের পরিচর্যা করা এইটাও একটা শখ। তো তেমনই আমার একটা শখ হচ্ছে গাছ লাগানো। তো আমি যখন 2 বছর খুব বেশি অসুস্থ ছিলাম, তো তখন আমার এই সবগুলো টবই খালি ছিল, কোনো গাছ আমি লাগাতে পারিনি। আর এখন এই বাসায় আসার পর আল্লাহর রহমতে আমি কিছুটা সুস্থ হওয়ার পর গাছ লাগিয়েছি। আর এই করলা গাছটা হচ্ছে আমি আমার আগের কয়েকটা ভিডিওতে শেয়ার করেছিলাম, তখন খুব বেশি ছোট ছিল, এখন অনেকটাই বড় হয়েছে, সাথে কিছু করলাও ধরা শুরু হয়েছে। তো এই গাছটা আমার বারান্দার প্রায় অর্ধেক নিয়ে ছড়িয়ে আছে। তা আমি হচ্ছে এখানে গাছগুলো লাগানোর পর বারান্দাটা ভালোভাবে পরিষ্কার করেছি। কয়েকদিন যাবৎ বারান্দাটাও পরিষ্কার করতে পারছিলাম না গাছের ভেজালের কারণে। এখন হচ্ছে সবগুলো টব আমি এক পাশে এনে রেখেছি, ওই পাশটা শুকিয়ে গেলে সবগুলো ঠিকঠাক মতো রাখবো। তো এখন হচ্ছে বারান্দায় গাছগুলো লাগিয়ে সবকিছু পরিষ্কার করে আজকে রান্নাটা করতে আসলাম। তো আজকে রান্না করার মতো কোনো তরকারি ছিল না, তো ভাবলাম পাবদা মাছ আছে যেহেতু, তো সেটাই পেঁয়াজ টমেটো দিয়ে ভুনা করব। তো তার জন্য প্রথমে এখানে মাছগুলোকে ভেজে নিচ্ছি। আমার বাসায় হচ্ছে যে কোনো মাছ রান্না করার আগে হচ্ছে ভাজতে হয়, তা না হলে খেতে চায় না কেউই। ভাজা মাছ ছাড়া কেউই খেতে পারে না। আর এই মাছগুলো ভাজতে গেলে মানে এত তেল ছিটকে। মাছগুলো ভাজা শেষ করে হচ্ছে আমি পেঁয়াজ টমেটো কাঁচামরিচ দিয়ে ভুনা করে নেব। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটা আর খুব বেশি বড় করলাম না। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন, সেই সাথে ভিডিওটাতে একটা লাইক করে দিবেন।
সাথে যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।